শিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ির বিভিন্ন শিব মন্দিরে সকাল থেকে ভক্তদের ঢল দেখা যাচ্ছে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত জলপাইগুড়ি রাজবাড়ির শিব মন্দিরে ভক্তদের লম্বা লাইন দেখা যাচ্ছে। শুধু শহর নয়, শহরের বাইরে থেকেও অনেক পুণ্যার্থী এই পবিত্র দিনে শিবের দর্শন লাভের জন্য জলপাইগুড়িতে এসেছেন। গতকাল রাত থেকে শিবের মাথায় জল ঢালার প্রক্রিয়া শুরু হয়েছে। ভক্তরা সারা রাত ধরে শিবের মন্ত্র জপ করে জল ঢেলে পূজা অর্চনা করছেন। শুধু জলপাইগুড়ি শহর নয়, জেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে। গ্রামের মানুষ ঐতিহ্যবাহীভাবে এই উৎসব পালন করে থাকে। এই বছর জলপাইগুড়ি রাজবাড়ির শিব মন্দিরে বিশেষ আলোকসজ্জা করা হয়েছে। মন্দিরের চারপাশে রঙিন আলোয় সজ্জিত করা হয়েছে। এছাড়াও মন্দিরের একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ি শহর ও জেলার বিভিন্ন শিব মন্দিরে পুলিশের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা মন্দিরের চারপাশে মোতায়েন করা হয়েছে। আজকে আমি এসেছি জলপাইগুড়ি রাজবাড়ি পাড়ায় যে শিব মন্দির আছে সেখানে এসেছি। আজকে তো শিবরাত্রি, তাই বাবা মহাদেবের মাথায় জল ঢালতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, প্রতি বছরই আসি। মনস্কামনা এই যে সবাই যেন ভালো থাকে, এটাই। নিয়ম কানুন এই রয়েছে, সারাদিন না খেয়ে উপোস করে বাবা মহাদেবের কাছে, মহাদেবের মাথায় জল ঢেলে মনস্কামনা পূরণ হবে, এরম একটা বিশ্বাসের ওপর ভিত্তি করে এটাই চলছে। ভিড় তো ভীষণ রয়েছে, চারপাশে দেখতেই পাচ্ছেন। প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা থেকে। না, এই চলে এসেছে প্রায় মন্দিরের কাছাকাছি। আমার নাম মৌসুমী রায়, রাজবাড়ি পাড়াতেই। এখানে রাজবাড়ি দিঘি, এখানে সাঁতার কমিটির পক্ষ থেকে 15 বছরের ন্যায় এখানে খিচুড়ি বিতরণ করা হয় এবং শিব পূজার পরের দিন জনজোয়ার এখানে বলতে গেলে খিচুড়ি বিতরণ হয় এবং সাঁতার কমিটির থেকে এখানে সব দেয়া হচ্ছে, খিচুড়ি তরকারি দেয়া হচ্ছে। তাতে আমরা সবাই সামিল হয়েছি এবং সবাই সামিল এখানে হয়েছে। লোকজন কেমন আসছে? পুণ্যার্থীরা প্রচুর ঢল মানুষের ঢল, দেখলেই বুঝতে পারবেন আপনারা। আমরা একটু ক্যামেরা বন্দি হয়ে নিন, তাদের দেখতে পারবেন প্রচুর লোক। জল ঢালা কি শুরু হয়ে গিয়েছে? কখন? কালকের থেকে, কালকে 8টা কততে লেগেছে চতুর্দশী, তখন থেকে জল ঢালা আরম্ভ হয়েছে এবং খিচুড়ি সকাল থেকে কন্টিনিউ চলছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিকাশ রায়। এটা রাজবাড়ি শিব মন্দির। রাজবাড়ির পুকুরঘাটে আমাদের একটি সাঁতার কমিটি আছে। সেই সাঁতার কমিটির উদ্যোগে বিগত 15-16 বছর ধরে শিবরাত্রি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানটা করা হয়, প্রসাদ বিতরণ অনুষ্ঠান। এটা আমাদের এই সাঁতার কমিটি, পাশে একটি যোগা সেন্টার আছে এবং এখানে যারা সকালে প্রাতঃভ্রমণ করেন, বিকালে হাঁটতে আসেন, তারা আমরা সকলের উদ্যোগেই এই অনুষ্ঠানটা উদযাপিত করা হয়। এই অনুষ্ঠানটা উদযাপিত করতে আমরা যেমন নিজেরা কন্ট্রিবিউট করি, তাছাড়া জলপাইগুড়ির অনেক সহৃদয় ব্যক্তি আছেন যারা আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য অর্থনৈতিক এবং চাল, ডাল, ঘি এসব দিয়ে সাহায্য সহযোগিতা করেন। তার ফলেই আমাদের এটা করা সম্ভব হচ্ছে। আমরা প্রতি বছর 7-8 হাজার লোকের জন্য প্রসাদের আয়োজন করি। এবারে পরিমাণটা আরও একটু বেড়েছে। পরিমাণটা প্রায় আমাদের টার্গেট হচ্ছে 10,000 লোককে খাওয়াবো। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভা তারা জল দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করেন। জল ঢালা কবে থেকে শুরু হয়েছে? জল ঢালা শুরু হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে, আজকেও চলছে। যতক্ষণ লগ্ন আছে ততক্ষণ চলবে। আমাদেরও প্রসাদও বিতরণ ততক্ষণ চলবে। ভিড় কেমন পুণ্যার্থীদের? পুণ্যার্থীদের ভিড় অনেক। এখন পর্যন্ত আমাদের 6,000 প্লাস হয়ে গেছে এবং আমাদের যা আরও অ্যারেঞ্জমেন্ট আছে তাতে আরও 4,000 লোককে আমরা প্রসাদ দিতে পারবো। প্রসাদে কি কি থাকছে? প্রসাদে এবারে আমাদের আয়োজন হচ্ছে খিচুড়ি সাথে তরকারি, এই হচ্ছে আমাদের আয়োজন। কত টাকা বাজেট রাখা হয় প্রতি বছর? আমাদের গত বছর বাজেট ছিল 1.5 লক্ষ, এবারে বাজেটটা আমাদের 1,60,000-এর মতো করা হয়েছে সাঁতার কমিটির পক্ষ থেকে। আমার নাম হচ্ছে বিকাশ রায়, দায়িত্বে আছেন? আমি এখানকার কোষাধ্যক্ষ।